মানে আপনি বলেন না যে আপনার চামড়ার মুখ স্লিপ কেটে যায়, তাই সতর্ক করে দিচ্ছি যেন ওই স্লিপ কেটে আমার মান সম্মানটা নষ্ট না। আপনাকে দিয়ে তো আমার বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে আপনি আমার হলে রওনা দিলেন কি জন্য? গাড়ি থামান, আমি জায়গা জায়গা মানে ফুল এইচডি। হ্যালো ভাইয়া। গুড মর্নিং সিনা। গুড মর্নিং ভাইয়া। ভাইয়া কখন আসতেছেন? এই তো আমি তো অন দা ওয়ে। বলেন কি ভাইয়া, আমি তো এখনো বিছানা থেকে নামিনি। নামতে হবে তো, রেডি হতে হবে না সোনা। তিনটা সিনেমা নিয়ে কথা বলবেন যে ভদ্রলোক, তাকে নিয়ে আসছি তো তোমাদের বাসায়। জি ভাইয়া জি, আমি এখনই রেডি হচ্ছি। আর শোনো, তোমাদের বাসায় কিন্তু আমরা নাস্তা করব। জি ভাইয়া, আমি আম্মাকে বলে দিচ্ছি নাস্তা রেডি থাকবে। আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা, কি কি? তারা তো ফিরে চলে আসছে। কারা পরে চলে আসছে? আচ্ছা আম্মা, তুমি এরকম কেন? কাল রাতে না ভাইয়া ফোন করে কইলো, আর তুমি সকালবেলা বইলা গেছো। ভাইয়া কইলো না, ওই যে বিদেশের মাটিতে দেশের তিনটা সিনেমা একসাথে হবে, সেই সিনেমার নায়িকা করার জন্য তারা আমার সাথে কথা বলতে আসবে। ভাইয়া কইলো না, তারা একসাথে এখানে নাস্তা করবে। এইরকম করে এই পর্যন্ত কত শত সিনেমার নায়িকা বানাইছি তোরে, আর কত শত সিনেমার নায়িকা হইছিস তুই, গণা আছে। আরে আম্মা, এইবার সেরকম হবে না গো আম্মা। এটা সেইটা এক না, এবার হবেই হবে। আম্মা আমার মন বলতেছে এবার সব কিছু ঠিক হবে। হ্যাঁ, আমি না নিজে একটু রেডি হই। আম্মা তুমি নাস্তা রেডি করো না, আমি রেডি হইতেছি। হ্যাঁ যাও না, তুমি নাস্তা রেডি করো। এত দেরি করে আমি আজকে ঘুম থেকে উঠলাম। পাগল হয়ে গেছ না? আসেন তো মজুল ভাই, আসেন। এই যাও। সরব সাহিব ভাই, সরি ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেল গা। তার উপর আবার মনে করি যে নাস্তা মাস্তা করি নাই। মিয়া ভাই, আপনি কিন্তু কালকে কইছিলেন নায়িকার বাসায় গিয়ে নাস্তা করবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই করবেন। তো ভাই, আপনাকে কিন্তু একটু সতর্ক করে দিই, আপনার তো আবার মুখের কোনো স্টেশন নাই, দেখবেন আবার উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। আরে ভাই, কি কর না কর, উল্টা পাল্টা কথা বলতে যাবো কেন? আপনি একটা মেয়েরে ঘুরে দিয়েছেন 2 বছর যাবত, ফিল্মের নায়িকা বানাবেন কিন্তু বানাতে পারতেছেন না। সেই জন্য মনে করেন সাত সকালে রীতিমতো আপনারা হেল্প করার জন্য আপনার সঙ্গে রওনা দিতে বুঝছেন না। মানে হেল্প করতে গিয়ে আমার মান সম্মান নিয়ে যেন আবার টান দেবেন না। ভাইজানের কথা কিন্তু কিছু বুঝতেছি না। তার মধ্যে ধরেন সাত সকালবেলা আপনার গাড়িতে উঠে এসে বসলাম, আর আপনার ভেজালের কথা শুরু করে দিলে। আরে না রে ভাই, ভেজাল্লা কথা না। মানে আপনি বলেন না যে আপনার চামড়ার মুখ স্লিপ কেটে যায়, তাই সতর্ক করে দিচ্ছি যেন ওই স্লিপ কেটে আমার মান সম্মানটা নষ্ট না। আপনাকে দিয়ে তো আমার বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে আপনি আমার হলে রওনা দিলেন কি জন্য? গাড়ি থামান, আমি জায়গা জায়গা মানে জায়গা মানে বোঝেন নাই? আমারে দিয়ে যখন আপনার কোনো বিশ্বাস নাই, আমি আপনার মান সম্মান নষ্ট করতে পারি। আপনার নায়িকার এখানে গেলে তো আপনার ইজ্জত মানে প্রেস্টিজ পাংচার করে ফেলামু। তাহলে আমার নিয়ে আপনার রওনা দেওয়ার দরকার কি? আমার নামে দেন, আমি জায়গা। কোথায় যাবেন? সোজা এফডিসি যাবো, ওইখানে যেয়ে নাস্তা করবো। ওহো, আপনি পাগল নাকি? আমি সিনাকে কথা দিয়েছি, আমরা ওখানে গিয়ে নাস্তা করবো, সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমা নিয়ে যদি কথা বলতে যান, তাহলে তো আমি আপনার প্রেস্টিজ পাংচার করে দেবো না। তাহলে আমার নেওয়ার দরকারটা কি? আপনি আমার নামায় দেন, আমি জায়গা। এই ড্রাইভার, গাড়ি থামো, আমার নামায় দাও। না না না, গাড়ি থামানো যাবে না। এই তুমি সোজা সিনাদের বাসা যাও। এই না, দরকার নাই, বাদ দাও, নামা দাও আমারে। এই তুমি সোজা সিনাদের বাসা যাও তো। ভাই, আপনাকে নামানো যাবে না, আমি কথা দিয়েছি তো। আরে দূরমি, আপনি যদি কথা দিয়ে থাকেন সেই কথা আপনি তুলে নেন। এই মেয়ে, গাড়ি থামাও, ড্রাইভার আমার নামায় দাও। এই ড্রাইভার, এই তুমি গাড়ি থামাবে না, তুমি তোমার মতো যাও। আরে ভাই, আমি যাবো না তো। ভাই যেতে হবে, না হলে আমার মান সম্মান যাবে। আমারে না নিয়ে গেলে আপনার মান সম্মান উজ্জ্বল হবে শাহী ভাই। আপনি কোনো টেনশন নিন না রে ভাই। ড্রাইভার, কি বলতেছে শোনো নাকি কথা? আমি কানে শোনো না, গাড়ি নামা দাও। প্লিজ প্লিজ ভাই, আমি আপনাকে, ভাই প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাকে। এখন কিন্তু আপনি আমার হাত জোর করে রিকোয়েস্ট করতেছেন, কিন্তু কথাটা মনে রাখেন। রিকোয়েস্ট মানে কি? আমি আপনাকে আর্নেস্ট রিকোয়েস্ট করছি।